আজকে আরো একবার আমার বিলাভড রিডার্সদের স্বাগত জানাচ্ছি। টাইগারকে মানে যে ইয়েস্টারডে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ও হোমওয়ার্ক করেনি। এখানে ক্লাসে আমি দুবার পড়ালাম, তার মধ্যে যতটুকু হয়েছে এবং সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা কি পারছে। তো যা লেখা আছে ডি থেকে যেগুলো লেখা আছে সেগুলো আমি কিন্তু দেখেগুলো কখনো লিখেছি কিন্তু, ঠিক আছে? এখানে দেখিয়ে দিলাম এখানে যা আছে। ওকে, তো এখানে কি লিখেছি দেখো, স্কেলটা দাও আমাকে। তো এখানে প্রথমে লিখেছি দেখো ডি, মানে সিরিজগুলো দিয়েছি এ বি সি ডি আছে, তিনটে আছে, তো সেখানে ডি ই এফ আছে। তো প্রথমে ডি এ লিখেছি কি যে রাইট ইন ইংলিশ, রাইট মানে লেখা আর ইংলিশ মানে তো ইংরেজি আর ইন মানে তো ভেতরে, তো ইংরেজিতে লেখো। ওকে, ইংরেজিতে লিখতে হবে রাইট ইন ইংলিশ। তো দেখো এটা আছে পুকুর আছে, পুকুরটাকে ইংরেজিতে কি বলে? পন্ড। ওকে, বাট স্পেলিং কি হবে? পি ও এন ডি। ওয়াও, রাইট, ইউ আর রাইট। তাহলে পি ও এন ডি, পন্ড মানে পুকুর, রাইট। আচ্ছা, এটা তো পাস করে গেলাম। সি এরটা কি হবে? সাদা, হোয়াইট। হোয়াইট, এখানে রাইট বলেছে, তো হোয়াইট স্পেলিং কি হবে? ডব্লিউ ও এইচ এইচ আই টি ই। ওয়াও, তাহলে হোয়াইট স্পেলিং হবে ডব্লিউ এইচ আই টি ই, হোয়াইট মানে সাদা। ওকে, নেক্সট ওয়ান, ইয়েরটা আছে বাড়ি, বাড়িটাকে ইংরেজিতে কি বলে? হাউস মানে ঘর। স্যার বাড়ি স্পেলিং হবে ইংরেজিতে রুম। নো, রুম মানে তো ঘর। স্যার রুম। হোম হবে, হুম, হোম মানে বাড়ি। স্পেলিং ডব্লিউ হোম। স্যার হুম, এইচ হুম। আজকে পড়া করেই নি। এইচ ও এম ই, হোম। ওকে, আচ্ছা ইয়েরটা, সরি আমি তো এবিসিডি না বলে আমি সিরিয়াল বলতে গেলাম। তাহলে বিয়েরটা বলো, ঘোড়া। হর্স। হর্স বলে ইংরেজিতে, ঘোড়াটাকে হর্স বলে, রাইট। কিন্তু স্পেলিং কি হবে? স্যার হর্স ইয়েস স্পেলিং ইয়েস ইয়েস, হবে হ্যাঁ, এইচ ও আর সি এক্স এইচ এস ই। ই। তাহলে এইচ ও আর এস ই, হর্স মানে ঘোড়া। ওকে, আচ্ছা, তো ডিএটা দেখো নৌকা, নৌকা লিখে রেখেছি এখানে। তো নৌকাটা কি হবে? নৌকাটাকে ইংরেজিতে কি বলে? ডি বি ডবল এস নৌকা। ইয়েস, বি সি বোট, বি ও এ টি, বি ও এ টি, বোট মানে নৌকা। ওকে, all is well that ends well. তো রাত্রি, রাত্রি এন আই জি ই। আজকে মনে হচ্ছে আমি খুব নিজেকে কন্ট্রোল করে নিলাম, কিন্তু আমি ওকে কিছু বলছি না ক্যামেরার সামনে, কিন্তু আমার ভেতরে খুব কিন্তু জ্বালা হচ্ছে যে তুমি আজকে পড়াটা করোনি বলে। আমি কতটা কাজ ফেলে তবুও আমি এলাম, রাত্রি হয়ে গেল বলে, যে না পড়াটা তো করে না এমনিতেই, একটু তো পড়াটা করতে হবে। বাপ মা যে কত চেষ্টা করে ছেলেগুলোকে শিক্ষিত করার জন্য, কত টাকা যে খরচা করে সেটা আমি বুঝি, শুধু কোনো কিছু তো অভাব রাখে না আমি দেখতে পাই, কিন্তু পড়তে চাইবে না, এত ইন্টারন্যাশনাল নটি। আমি আজকে বলছি না, কিন্তু আমি কালকে এসে দেখাবো আমার রূপটা। রাত্রি কি হবে স্পেলিং? ওয়ার্ডটা কি হবে? রাত্রিকে ইংরেজিতে কি বলে? নাইট। নাইট বলে, রাইট। তো এখানে স্পেলিং কি হবে?
নাইট Yes. স্পেলিং হবে B NIGHT NIGHT নাইট ওকে পাস রাইট ইন ইংলিশ মানে ইংরেজিতে লেখো হয়ে গেল এটা পাস হয়ে গেল কিন্তু এটা অলরেডি এটা কথা বলবো না আর এরপর দেখো তাহলে এখানে ডি ই আছে এবার একটা কথা বলছি রাইট ইন বেঙ্গলি তাহলে এখানে লেখা ছিল রাইট ইন ইংলিশ মানে ইংরেজি লেখো এবার লেখা আছে রাইট ইন বেঙ্গলি মানে বাংলায় লেখো ওকে তো প্রথমে দেখো এটা আছে বয় বয় মানে বয় মানে বালক বালকটা বাংলা কি হবে আমি তো বাংলা পড়াইনি বাংলা স্পেলিং কি হবে বয় মানে বালকটাকে কি বাংলা করবে বালক বালকটা বাংলায় বানান করো বালক স্পেলিং হবে বয়াকার ক বালকটা বাংলাটা করছে না কিভাবে পড়াই যে ওকে দেখো এবার এ থেকে বি এটা বালক হবে বয়াকার আমি তো বাংলাটাও আমি ভুল করব না বয়াকার ল ক বালক হবে ওকে বি এরটা বলো ম্যান মানে কি মানুষ এই মানুষ বাংলা বানান কি হবে মানুষ স্পেলিং ইয়েস মানুষ স্পেলিং হবে ম হ্যাঁ ময়া আকার ময়াকার রেজাউল তুমি দেখছো তো তোমরা তো একটু দেখতে পারো তোমরাগুলো তো বড়গুলো তো আছো মানুষ বাংলাটা স্পেলিং করতে পারছে না ময়াকা দন্তা নয়শ মধ্যাহ্ন স মানুষ ওকে আচ্ছা সি কাইট মানে কি ঘুড়ি 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 মানে কাইট মানে আরো একটা কিছু হয় কি সে চিল ওয়াও কাইট মানে চিল হয় এটা জানো আবার কিন্তু কাইট মানে ঘুড়ি স্পেলিং কি হবে বানান কি হবে বাংলায় সে বাংলা হবে সে কাইট মানে ঘুড়ি হ্যাঁ বাংলা বানান করো স্পেলিং করো কো ঘুড়ি ঘুড়ি কতদিন থেকে স্কুল যাওনি ওই যে কি স্কুলের নাম কি এটা পাবলিক স্কুল মিঠিপুর পাবলিক স্কুল তো স্কুল কতদিন থেকে যাওয়া হয়নি স্যার বৃহস্পতিবার কিছু না মাসে কয়দিন যাওয়া হয়েছিল মাসে আব্বা সেদিন যায়নি সফট আই এম সফট ওকে তো এখানে তোমার এটা হয়ে গেল তো এটা কাইট মানে তো বলেছো নাকি আর এলিফ্যান্ট মানে কি হাতি হয়াকার তো বানানটা কি হবে স্পেলিং কি হবে হয়াকার হয়াকার টয়াকার হয়াকার তয় হাসছো এটা বলতে পারছি না ওকে তো ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো মানে আম আম আচ্ছা আর ক্যাট মানে ক্যাট মানে বিড়াল বাংলা বেঙ্গলি স্পেলিং হয়াকার দেবরেছি লটা কে বলবে ল ওকে কিন্তু এটাও পাস করলাম আজ কিন্তু তুমি পড়োনি বলে আমি তোমাকে কিছু বলছি না কিন্তু টুমরো উইল বি রেজাল্ট ঠিক আছে টুমরো দেখাবো রিপটা ওকে দেখো এবারটা আসছে টিক মানে এটা টিক বলে এটাকে টিক বলে এই সিম্বলটাকে টিক বলে টিক দ্য কারেক্ট আনসার টিক মানে দেখো ঘড়ির কাঁটাটাকে ওই যে আমাদের ক্লকটাকে না ওই যে টিক টিক আওয়াজ করছে না ওটাকে টিক টিক ওটাকে টিক বলে আর টিক মানে টিক চিহ্নটাকেও বলে এটাকে যে ঠিক বলে না বেঠিক সেটাকে দেখো এটা টিক দ্য কারেক্ট মানে সঠিক আর আনসার মানে উত্তর ওকে তো দেখো এখানে লেখা আছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ঠিক আছে সঠিক উত্তরটা তাহলে দুটো ভুল আছে একটা ঠিক আছে তাহলে দেখো বেঞ্চ BENCH এটা ঠিক হবে মানে এটা কারেক্ট হবে না BANCH এটা কারেক্ট হবে না BENCH কোনটা কারেক্ট স্যার লাস্ট কাটা কি স্পেলিং কি হবে BENCH ওয়াও ওয়েল ডান এটা কিন্তু ঠিক হয়ে গেছে এটা ওকে বলে দিয়েছে আচ্ছা দেখো টুয়েটটা বলছি কুইন কুইন মানে কি কুইন মানে রানী এলিজাবেথ তো কুইন QUEEN কুইন এটা কারেক্ট না QUEN কুইন এটা কারেক্ট না QUEEN কুইন কোনটা কারেক্ট কুইন লাস্ট কাটা লাস্ট কাটটা কি স্পেলিং কি আছে QUCK
সরি কি হবে ডাবল ই ডাবল ই এন এন ওকে ইউ আর রাইট আচ্ছা 3 ট্রেবল অ্যাকচুয়ালি এটা টেবল টেবল টি এ বি টেবল এটা সাউন্ড প্রকৃতিক সাউন্ড কিন্তু এটা টেবল আমরা টেবল বলি তো টেবল টি এ বি টেবল এটা ঠিক মানে কারেক্ট না টি ই বি আই টেবল এটা ঠিক মানে কারেক্ট না টি ই বি এল টেবল কোনটা কারেক্ট ফার্স্ট কারেক্টটা টি এ বি এল ই এটা কিন্তু পেরেছো এটা কিন্তু ঠিক বলে যাচ্ছে কিন্তু পরেরটা দেখো অরেঞ্জ মানে কি অরেঞ্জ মানে কমলা লেবু ওয়াও ওয়েল ডান তাহলে অরেঞ্জ ও আর এ এন জি অরেঞ্জ এটা কারেক্ট না ও আর এ এন জি ই অরেঞ্জ এটা কারেক্ট না ও আর ও এন জি ই কোনটা কারেক্ট লাস্টে কাটটা নো ইউ আর রং অরেঞ্জ হবে এটা কারেক্ট এখানে টিক দিতে বলেছে এটা কারেক্ট হবে ও আর এচ এন জি ই অরেঞ্জ ইউ আর রং ওকে অলস ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল তাহলে বি এল ইউ ই আচ্ছা ব্লু মানে কি ব্লু মানে নীল নীল ব্লু মানে নীল এটা খুব সুন্দর বলছে এর মানে দেওয়া নেই তবু বলতে পারলো তো বি এল ইউ এ ব্লু এটা কারেক্ট না বি এল ও ইউ ব্লু এটা কারেক্ট না বি এল ইউ ই ব্লু এটা কারেক্ট কোনটা কারেক্ট লাস্টে কাটটা লাস্টে কাটি স্পেলিং কি হবে বি এল ইউ ই ওকে ফ্যান্টাস্টিক এটা খুব সুন্দর বলে দিয়েছে আর আজকে পড়া হয়নি কিন্তু যাই হোক যতটা পেরেছে করেছে আর অ্যাকচুয়ালি মা বাপ তো যেটা আসল করা সেটাই করছে কিন্তু এই সমাজ এই আমরা তার জন্যই যেমন আমরা আমাদের সমাজ যেমন আমাদের ছেলে মেয়েরাও সেরকম আমরা যদি প্রকৃতিক শিক্ষিত হতাম শিক্ষার যদি ভাবাবেগগুলো আমরা যদি মেনে চলতাম বা ওর নিয়মকানুনগুলো আমরা স্মরণে করে দৈনন্দিন জীবনে মানে করতাম তাহলে ওরাও দেখে তাই শিখতো আমরা যেমন তেমন আমাদের ছেলেরা ঠিকই আছে ওকে